যেই আহ, বাক্যটি বিনিময় করেছেন কুমিল্লায়, সেটি সকর্ণে শুনেছি সামনে বসি। মানে ফুড ফর থট হিসেবে তিনি আগেও নানান রকমের বক্তব্য রেখেছেন। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, প্রয়াত খন্দকার মোশতাকের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর ন্যারেটিভ শুনছিলাম, তাজ্জব হয়ে যেত। মানে বাংলাদেশ কিভাবে বিকশিত হয়েছে, এই জায়গাটা এসে উপনীত হয়েছে, যেই জিল্লতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, মানে সেটি আসলে কোনোভাবেই জাস্টিফায়েবল না। এবং জনগণের করের টাকার অপচয় হয়েছে এই সমস্ত ভাবে নিগ্রহ নির্যাতনের ইন্তজাম করতে গিয়ে। যখন বাংলায় আমরা একটা প্রবাদের কথা জানি, যা কিছু রটে তার কিছুটা তো বটে। এক, দ্বিতীয়ত যে মেটিকুলাস ডিজাইনের কথা বলা হচ্ছে সেটি বেসিক্যালি হোমওয়ার্ক, এবং প্রায় 3 দশক ধরে এই কার্যক্রম চলছে আমাদের নাকের ডগায়। সাকসেসিভ রেজিম একটা পর একটা আসছে গেছে, এবং আপনার যে বিপ্লবটা সংগঠিত হয়েছে জুলাই আগস্টে, এটি অভাবিতপূর্ব। বাংলাদেশে এর আগে যে ধরনের আন্দোলন হয়েছে, যে ধরনের অভ্যুত্থান হয়েছে, যে ধরনের আপনার সংগ্রামের সঙ্গে আমরা পরিচিত, তার সঙ্গে কোনোভাবে এটি যায় না। তারপর যে বিষয়টি, সেটি হচ্ছে নেতৃত্ব। আমরা দেখেছি আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই, শ্রদ্ধেয় আমাদের চৌধুরী ভাই, দুজনই প্রত্যক্ষ করেছেন তাদের আত্মজীবনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যে আপনার সেই 11 দফার আন্দোলন ছাত্ররা করেছেন, এবং আপনার যে 4 খলিফার কথা বলা হতো, তাদের এই 4 জনকে আমি ব্যক্তিগতভাবে আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে তাদের সঙ্গে ইন্টারাক্ট করবার। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আপনার মেন্টাল মেকআপ, তার সঙ্গে বর্তমানে যারা এই তরুণ তুর্কিরা, বিপ্লব এর কাণ্ডারীরা, তাদের সঙ্গে কোনোভাবেই তারা তুলনীয় নয়। আজকে আমি আপনার হাসনাত মহোদয়, তিনি যেই বাক্যটি বিনিময় করেছেন কুমিল্লায়, সেটি সকর্ণে শুনেছি সামনে বসি। মানে ফুড ফর থট হিসেবে তিনি আগেও নানান রকমের বক্তব্য রেখেছেন, এবং আপনার এক একটা রিপলের মতো বিষয়গুলো আসছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর আর একটা ফুড ফর থট হাজির করছে। মানে অনেকটা ব্যস্ত রাখা আর কি সবাইকে, এবং সেই সঙ্গে আলোচ্য বিষয়ে পরিণত হওয়া, সেটিও আরেকটি কৌশল। এবং এতে একেবারে কখনো খড়গহস্ত হচ্ছেন যারা উর্দি পড়েন তাদের উপর, আবার কখনো খড়গহস্ত হচ্ছেন যারা মেইনস্ট্রিম পলিটিক্সে ছিলেন বা আছে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আপনার একটা টেস্ট কেস, একটা ল্যাবরেটরি। এখানে যত রকমের উন্নয়নের অধ্যয়ন আছে সবকিছুর পরীক্ষা নিরীক্ষা চলছে। 60-এর দশকে বাংলাদেশকে বলা হতো মেক্কা অফ রুরাল ডেভেলপমেন্ট, আপনার কুমিল্লা মডেল অফ ডেভেলপমেন্ট, সেটি আখতার হামিদ খান সৃজন করেছিলেন। পরবর্তীতে মাহবুব আলম চাষী, তিনি স্বনির্ভর আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপর আমাদের শহীদ জিয়াউর রহমান, তিনি খাল কাটা বিপ্লব সেটির প্রয়াস পেয়েছিলেন। এবং সাকসেসিভলি এ ধরনের ইনোভেটিভ যে বিষয়গুলো, সেগুলো আমরা দেখেছি আমাদের অতীত ইতিহাসের অংশে পরিণত। আমি কদিন ধরে
আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, প্রয়াত খন্দকার মোশতাকের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর ন্যারেটিভ শুনছিলাম, তাজ্জব হয়ে যেত। মানে বাংলাদেশ কিভাবে বিকশিত হয়েছে, এই জায়গাটা এসে উপনীত হয়েছে। আপনার একজন সিএসপি অফিসার, বীর মুক্তিযোদ্ধা, আবার এমন দুইজন ব্যক্তির সঙ্গে কাজ করবার তার অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন যে দুজনই বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম, খন্দকার মোশতাক আহমদ এবং সেই সঙ্গে বেগম খালেদা জিয়া। আর আপনার খন্দকার মোশতাক তিনি আপনার একটা টার্নিং পয়েন্টে স্টিয়ারিং হুইল ধরেছিল। বেগম খালেদা জিয়া সাকসেসিভলি তিনি সরকার পরিচালনা করেছেন এবং লম্বা সময় ধরে, আর পরবর্তীতে নিজেই নির্যাতনের শিকার হয়েছেন এবং আপনার তার যে আপোষহীন ব্যক্তিত্ব সেটি ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করেছে। এখন আমাদের এখানে যারা জনকীর্তক তাদেরকে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক আপনার বিবেচনায়। এই ধরুন বেগম জিয়ার যে এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটা, এটা তো যথেষ্ট কষ্ট কল্পনা করে সৃজন করতে হয়েছে। টাকা কিন্তু 1 টাকাও খোয়া যায়নি এবং বরং বৃদ্ধি ঘটেছে এই মানে চক্রবৃদ্ধি হারে। এখন যে জিল্লতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, মানে সেটি আসলে কোনোভাবেই জাস্টিফায়েবল না এবং জনগণের করের টাকার অপচয় হয়েছে এই সমস্ত ভাবে নিগ্রহ নির্যাতনের ইন্তজাম করতে গিয়ে। আর কোইন্সিডেন্টালি মানে যখনই এই 3 দিন দেশে সরকার ছিল না, এই 5 তারিখের পরে, সেই সময়টায় আমাদের সম্মানীয় আইন সচিব তিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করে আপনার এই প্রক্রিয়াটি শুরু করেন। মানে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্লিমেন্সির একটা ব্যবস্থা, তাকে জিজ্ঞেস হয়তো করা হয় এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে হয়েছে। পরে আপনার কামাল সাহেব, যাকে ওই মাগুরার উপনির্বাচনের কারণে তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন, তার ক্ষেত্রেও একই রকমের আপনার ব্যবস্থা দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তি ছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। এরপরে এই 3টি দৃষ্টান্তের পর আমরা দেখলাম যে বিষয়টা আরেক ফর্ম নিয়ে নিয়েছে। আমাদের প্রখ্যাত সাংবাদিকরা যারা এক নামে সবাই আমরা তাদের চিনি, শফিক রেহমান বলুন কিংবা মাহমুদুর রহমান বলুন, তাদের আবার ভিন্ন একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই যে আপনার হিউম্যান মিজারি ব্যক্তি মানুষের, এবং যেহেতু তারা রাজনীতি সচেতন কিংবা রাজনীতিতে যুক্ত ছিলেন, দেশের কান্ডারি ছিলেন, এই জন্য যে শাস্তিটি দেয়া হচ্ছে নানান ভাবে নানান কায়দায় এবং জনগণের করের টাকা খরচ করে, এই বিষয়গুলোর একটা বিহিত হওয়া দরকার। কারণ তা না হলে এই জিনিস কিন্তু পারপিচুয়েট করতে থাকবে। আর আপনার একটা স্লোগান আমরা দেখেছি আপনার স্ক্রলে, যে পুলিশের অবৈধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নন। অর্থাৎ মাঝে মাঝে অবৈধ আদেশ দেওয়া হয়। এখন যারা জনকীর্তক তাদের কিন্তু সম্মিলিত ভাবে কালেকটিভ স্ট্যান্ড নিতে হবে। তারা জনগণের সেবক, রাষ্ট্রের সেবক। সেই বিষয়গুলো যাতে পঠন পাঠনের ব্যবস্থা করা হয়, আপনার আমাদের যে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে তারা এই ব্যাপারে নজর দেবেন, সেটা আমরা আশা করি। আর আপনার দায়িত্বের সঙ্গে বক্তব্য রাখা
আমাদের হাবিব ভাই দীর্ঘদিন ধরে রাজনীতি করেন। তিনি কিন্তু বরাবর, আমি আজকে নতুন না, অসংখ্যবার তার সঙ্গে ইন্টারাক্ট করেছি, আপনার মিলিত হয়েছে অনলাইনে। প্রতিবারই কিন্তু তিনি দায়িত্বের সঙ্গে বক্তব্য রেখেছেন এবং দায় নিয়ে বক্তব্য রেখেছেন। মানে থাকে না, একটা কথা বলে দিলাম, পরে কি হলো, সেই রকম বিবেচনা বলতে শুনি। ধন্যবাদ।